চলে এসেছি বিয়েবাড়ির স্টাইলের দই কাতলা বানানোর রেসিপি। বিয়েবাড়ির স্টাইলের দই মাছ বানানোর জন্য নিয়ে নিয়েছি 6 পিস কাতলা মাছ, নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন দই, সেটাকে ফেটিয়ে নিয়েছি, 2 টিস্পুন আদা রসুনের পেস্ট, 2টো পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি, নিয়ে নিয়েছি একটা টমেটোকে পেস্ট করে, ও তার সাথে নিয়েছি 1 টিস্পুন জিরে পাউডার ও 1 টিস্পুন ধনে পাউডার। এই দুটোকে একসাথে মিশিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। তার সাথে নিয়েছি একটা তেজপাতা, একটা দারুচিনি ও 4টে লবঙ্গ। এবার মাছগুলো ভেজে নেব। কড়াই গরম হওয়ার পর কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব একটুখানি নুন। তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে এবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সব মাছগুলোই ভাজা হয়ে গেছে। এবার তেলে দিয়ে দিচ্ছি দারুচিনি, লবঙ্গ ও তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, শুকনো লঙ্কা ও 4টে এলাচ দিয়ে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট। এটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজ থেকে তেল ছাড়ছে ততক্ষণ। দেখতেই পাচ্ছেন আমাদের পেঁয়াজের পেস্টটা অনেকটাই ভাজা হয়ে এসেছে। পেঁয়াজের পেস্টটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এবার অ্যাড করে দিচ্ছি টমেটো পেস্ট। টমেটো পেস্টটা খুব ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি জিরে ও ধনের পেস্ট। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। স্বাদ অনুসারে চিনি অ্যাড করে দিচ্ছি। তবে দই মাছ যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই চিনিটা একটু বেশি দিই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো করে ওর মধ্যে দিয়ে দেবো ফেটানো দই। এটা মাথায় রাখবেন, সবসময় লো ফ্লেমে কিন্তু দই অ্যাড করতে হয়, নাহলে দই ছানা ছানা হয়ে যাবে। দইটা অ্যাড করে আবারও ভালো করে কষিয়ে নেব। দইটাকে ভালো করে মিশিয়ে নেব। আস্তে আস্তে গ্রেভিটা কষে আসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা। পরিমাণ মতো জল দিয়ে দিলাম যাতে মাছগুলো জলে ডুবে যায় এবং গ্রেভিটা ঠিকও হয়। গ্রেভি ফুটে
এসছে। এইবারে এক এক করে মাছগুলো দিয়ে দেব। দিয়ে এবারে দই কাতলা একদম রেডি। এবার ওপর দিয়ে ঘি ছড়িয়ে দেব। ব্যাস, আর কি, গরম ভাত আর দই কাতলা, আজকের লাঞ্চ ফাটাফাটি।